অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট খুশির খবর, কেননা এডিট অপশন কিন্তু চালু হয়ে গেছে। যারা নিজেদের আবেদন ভুল করেছিলেন তারা কিন্তু এখন সংশোধন করার সুযোগ পাচ্ছেন। এই যে সংশোধন বা এডিট অপশন আসছে, সেটা কারা অ্যাক্সেস করতে পারবে, কিভাবে আপনারা অ্যাক্সেস করবেন বা কিভাবে আপনাদের আপডেট করাতে হবে, কারা পারবে কারা পারবে না, মনে করুন এই যে পরবর্তী মাসের 3,000 টাকা, এখান থেকেই কিন্তু ক্লিয়ার হবে যে এই সব মহিলারা পরবর্তী যে মাসে এই 3,000 টাকা অ্যাকাউন্টে পাবে কি পাবে না। এখানে একদম সমস্ত কিছু A to Z কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। যদি রিজেকশন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এডিট করতে পারবেন কিনা, ধরুন এই ভুলের কারণে রিজেকশন হয়েছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন এবং কারা কিন্তু এই এডিট অপশন ব্যবহার করতে পারবে, কারা পারবে না, এবং কে কে কিন্তু এই যে মনে করুন যে এডিটের ফলে লাভবান হবেন এবং কোন কোন মহিলারা কিন্তু লাভবান হবে না, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কি বলা হচ্ছে, অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের কিন্তু বিরাট বড় আপডেট চলে এসেছে বা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে। কারণ এডিটিং একটা এডিট দেওয়াটা খুবই জরুরি ছিল, কারণ অনেকেই অনেক রকমের ভুল করেছে। কেউ নামের বানানে ভুল করেছে, কেউ অন্যান্য ভুল করেছে, কেউ অ্যাড্রেসে ভুল করেছে, কেউ ডিস্ট্রিক্টে ভুল সিলেক্ট করে নিয়েছে, এরকম কিন্তু নানা রকম প্রবলেম কিন্তু হয়েছে। তো তারা কিন্তু তাদের যে আবেদন সেটা কিন্তু সংশোধন করতে পারবে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে জমির পরিমাণটা ডেসিমেলে লিখতে গিয়ে অনেকটাই বেশি লিখে দিয়েছে, মনে করুন লিখবে 3 কাঠা জমি রয়েছে, হয়তো সেখানে ডেসিমেলে এতটাই লিখে দিয়েছে 300 বিঘা সম্পত্তি হয়ে গেছে, তাই না? তো এইরকম ভুল কিন্তু অনেকে করেছে। তো সেক্ষেত্রে তারা এখন এডিট করতে পারবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে চাইবো, আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। আচ্ছা, বলছে অন্নপূর্ণা যোজনা গুরুত্বপূর্ণ আপডেট। মিটিংয়ে যে বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি এবং কিছু কিছু বিষয় কিন্তু এখানেও রয়েছে। কি যে এডিট অপশন চালু হচ্ছে, নাম আধার কার্ডের ভুল সংশোধনের জন্য এডিট অপশন আজকের মধ্যেই ইনকোয়ারি অফিসার ও ভেরিফায়ার লেভেলে NIC চালু করবে। অর্থাৎ একটা জিনিস ক্লিয়ার, কি যে নর্মাল যে সিটিজেন আমি আপনি আপনারা কেউ কিন্তু এই এডিট অপশন ব্যবহার করতে পারবো না। আমরা যখন ফর্ম ফিল আপটা করেছিলাম সেখানে ধরুন আমরা ভুল কিছু এন্ট্রি করেছি, সেক্ষেত্রে সেখানে আমরা এখন এডিট করে ঠিক করতে পারবো না। কারা এডিট করতে পারবে? শুধুমাত্র এই যে অফিসার রয়েছে, ইনকোয়ারি অফিসার তারা, বা যারা ভেরিফায়ার রয়েছে তারাও কিন্তু এই যে এডিট সেটা কিন্তু করতে পারবে। আমরা আর কিছু কিন্তু করতে পারবো না, খালি আমরা বলতে পারবো যে আমাদের এখানে সংশোধন দরকার রয়েছে, কিন্তু আমরা নিজে হাতে আর সংশোধনটা করতে পারবো না। আচ্ছা, তারপরে কি বলেছে যে রিজেকশনের সুযোগ থাকবে। অর্থাৎ আপনার ধরুন রিজেকশন দিয়েছে, তাহলে আপনি সুযোগ পাবেন যে কেন রিজেকশন দিয়েছে, তাই না? সেটা আপনি আবেদনটা মডিফাই করতে পারবেন। কি বলছে, ফিল্ড ইনকোয়ারিতে অযোগ্য প্রমাণিত হলে পরে বেনিফিশিয়ারি রিজেক্ট করার প্রভিশনাল পোর্টালে থাকবে। রিভার্টেড অ্যাপ্লিকেশন 9/7/2026 মধ্যে ইনকোয়ারি অফিসার লেভেল দেখা যাবে। অর্থাৎ এখানে বলছে ধরুন কোনো কারণবশত আপনার রিজেক্টেড হয়েছিল, আপনি সেখানে এডিট করার সুযোগ পাচ্ছেন, এবং বাই চান্স আপনার ফিল্ড ইনকোয়ারি করতে গিয়ে দেখা যাচ্ছে আপনি যোগ্য নয়, সেক্ষেত্রে কিন্তু আপনার যে বেনিফিশিয়ারি লিস্ট সেখানে থাকবে না, বেনিফিশিয়ারি রিজেক্টেড লিস্ট সেখানে কিন্তু আপনার নাম থাকবে। এবং সেই পোর্টালে কিন্তু আমরা যখন অ্যাক্সেস করব তখন কিন্তু সেখানে যারা টাকা পাচ্ছে তাদের একটা লিস্ট, যারা টাকা পাচ্ছে না তাদের একটা লিস্ট কিন্তু আমি আপনাদের অবশ্যই যখন পোর্টাল খুলে যাবে তখন কিন্তু নিজেরাই ডাউনলোড করে দেখাবো। আচ্ছা, আরও একটা জিনিস সেটা হচ্ছে যে কারা আবেদন করতে পারবে না, বা যারা আবেদন করে নিয়েছে কিন্তু তারা জানেই না যে তারা যোগ্য নয় বা তাদের অনুমোদন দেওয়া হবে না। কি বলছে যে AWW রয়েছে, AWH রয়েছে, আশা ওয়ার্কার রয়েছে, সিভিল ভলেন্টিয়ার রয়েছে, প্যারা টিচার রয়েছে, বা যে কোনো সরকারি খাতে যদি আপনি কোনো রকম অনুদান পেয়ে থাকেন তারা কিন্তু আপাতত তাদের আবেদন অ্যাপ্রুভ হবে না পরের অর্ডার না আসা পর্যন্ত। অর্থাৎ আপাতত আপনারা টাকা পাবেন না। আপাতত যারা একদম ফার্স্ট প্রায়োরিটি, মনে করুন যারা কোনো কিছুই পায় না, কোনো সরকারি সুবিধা পায় না, তারা পাওয়ার যোগ্য, তাদেরকে কিন্তু ফার্স্টে দেওয়া হবে, এবং পরবর্তীতে যদি বাজেট বাঁচে তাহলে কিন্তু এই যে আশাকর্মী, তারপরে সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, এদেরকে কিন্তু দেওয়া হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তাই কি বলছে, তাই তারা কিন্তু আপাতত অ্যাপ্রুভ পাবে না, পরবর্তীতে কিন্তু অর্ডার যখন আসবে তারপরে যদি অ্যাপ্রুভ দিতে বলে তাহলেই কিন্তু দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার হচ্ছে সরকারি কর্মী পেনশন যারা পান, তারা IT ফাইল যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই নোটিশে বলা হয়েছে, বা নোটিফিকেশনে ফ্যামিলি মেম্বারের কথা না থাকলেও সরকারি কর্মী পেনশন বা ইনকাম ট্যাক্স যদি আপনার পরিবারের সদস্যদের মধ্যে যে কোনো একজন দিয়ে থাকে তাহলেই কিন্তু আপনারা আর এই অন্নপূর্ণা যোজনার যে আবেদন সেটা অনুমোদন দেখতে পাবেন না, অর্থাৎ আপনাদের এটা রিজেক্টেড হবে। এই যে মিটিংটা সেটা গত হয়েছে 8ই জুলাই হয়েছে। এই মিটিংয়ে DM, ADM, SDO, VDO সহ বিভিন্ন জেলার আধিকারিকরা ভার্চুয়াল মোডে উপস্থিত
উপস্থিত ছিলেন এবং এই যে মনে করুন মানে হয়েছে মিটিং হয়েছে, সেই মিটিংয়েই কিন্তু এই যাবতীয় তথ্যগুলো বলেছে এবং যারা অ্যাপ্রুভাল পাচ্ছেন না তাদের কিন্তু এই খোলাসাটা খুলেছে যে আপনারা কেন অ্যাপ্রুভাল পাচ্ছেন না বা রিজেকশন হলে কি করবেন। এই যে আশা দিদি রয়েছে, আইসিডিএস কর্মীরা রয়েছে, সিভিল ভলেন্টিয়াররা রয়েছে, তারপরে প্যারা টিচার রয়েছে, তাদের কিন্তু আবেদন যে সাবমিটেড বা অ্যাপ্রুভাল পাচ্ছে না সেই কারণটা এখন আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আশা করি আপনারা সব কিছুই বুঝেছেন। যদি কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।